বাইরে দিলাম পিটি আছে আমাদের বইলারে পিটি
ওকে, এটা একটা আমি ডেটা তৈরি করতেছি জাস্ট দেখানোর জন্য। এখানে অনেকগুলা ডেটা আছে, কিছু ইনভয়েস নাম্বার, ডেট, প্রোডাক্ট, কোয়ান্টিটি, ইউনিট প্রাইস, টোটাল। তো একটা ডেটের এখানে যে ফরম্যাটিং আছে ওইটা আমি দেখাবো। কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে এখানে আমি যাব হাইলাইট সেলস রুলস, তারপরে ডেট অফারিং। তো এটা হচ্ছে কি, প্রথমটা হচ্ছে ইয়েস্টারডে। ইয়েস্টারডে হচ্ছে গতকাল। গতকালটা যদি আমি ওকে দিই, তাহলে আমার গতকালকে যে সেলস হলো ওই ডেটটাতে একটা ফরম্যাটিং চলে আসবে। এরপরে আবার আমি যাব ডেট অফারিং। এখন এখানে দেখেন টুডে, আজকের দিন। আজকের দিনটা আমি যদি গ্রিন দিই, গ্রিন কালারটা দিয়ে ওকে দিব, তাহলে আজকে যে সেল হলো ওই ডেটটাতে কি হবে, একটা ফরম্যাটিং আসবে। তো আবারও সিলেক্ট করব, করার পরে ডেট অফারিং, এখানে অনেকগুলো অপশন আছে আরো। লাস্ট উইক, দিস মান্থ, অনেক ধরনের অপশন পাবে। লাস্ট 7 ডেজ। তো লাস্ট উইকটা আমি যদি চুজ করি, লাস্ট উইক, এটাকে আমি করে দিচ্ছি গ্রিন দিয়ে আমি গ্রিন গ্রিন। এখানে কিছু ফরম্যাটিং আছে, এগুলোকে ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, আবার আমি চুজ করতেছি, ক্লিয়ার রুলস দিয়ে সবগুলোকে আমি দিয়ে দিই। ডেট অফারিং লাস্ট উইক, এটাকে একটা কালার দিব গ্রিন। তো লাস্ট উইকের মধ্যে আমার যে সেলগুলো হলো ওগুলো এভাবে গ্রিন হয়ে যাবে। এর মধ্যে ডেট অফারিং এ গিয়ে লাস্ট মান্থ, দিস মান্থ, তারপরে টুডে, টুমরো, হচ্ছে কিছু অপশন। তো আই হোপ এটা বুঝতে পারছেন কিভাবে কাজ করে। তো এরপরে হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং এর মধ্যে টপ বটম রুলস। টপ বটম রুলসটা কি, টপ 10 আইটেমস। তো আমি এখানে প্রথমে এই ভ্যালুগুলা সিলেক্ট করতেছি, করার পরে কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব, টপ বটম রুলস, টপ 10 আইটেমস। টপ 10 আইটেমসটা কি, যেটা সবচেয়ে 10টা যে ভ্যালুয়েবল, যে সবচেয়ে দামি যে প্রোডাক্ট গুলো ছিল, হ্যাঁ, ওটা হচ্ছে টপ 10 আইটেমস থাকবে। ওটাকে আমি চুজ করলেই একটা কালার দিতে পারবেন, যে কোনো একটা কালার, রেড, ইয়েলো, অনেক ধরনের কালার। কালার দেওয়ার পরে 10টা প্রোডাক্টের লিস্ট, যেটা অনেক এক্সপেন্সিভ ছিল বা অনেক হাই ভ্যালু ছিল, এই 10টা প্রোডাক্টই হাইলাইট হবে। ওকে, এরপরে আমি যদি দেখি আরো কিছু ফরম্যাটিং দেখব। টপ 10%। তো 10%-এ কি, এটা হবে জাস্ট আপনার পার্সেন্টেজে ভাগ করে আপনাকে একটা মানে ওনারা একটা রেঞ্জ তৈরি করে আর কি, হ্যাঁ, যে টপ 10% যে ভ্যালু গুলো ছিল ওগুলাকে হাইলাইট করার একটা অপশন দিবে। একদম টপ 10%, হ্যাঁ, এই লিস্টটার মধ্যে 10%-এর মধ্যে মানে যেটাই পড়ে। এটা এটা বুঝতে গেলে কেমন হবে, যেমন এখানে প্রোডাক্ট আছে 16টা, 16টা প্রোডাক্ট। তো 16টা প্রোডাক্টের মধ্যে আমার যেই টপ 10%-এর মধ্যে যেটাই পড়ে, হ্যাঁ, ওটাকে একটা হাইলাইট করে দিব। তো এটা কি মানে কাজ করবে, ফরম্যাটিং এ গিয়ে টপ সেলস, টপ বটম রুলস এর মধ্যে টপ 10%-এ গিয়ে একটা রেড কালার যদি দিই, তাহলে আমার টপ 10% যেই ভ্যালু, যে জিনিসটা, ওটা হচ্ছে এই এই জিনিসটা। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইলেকট্রনিক আইটেম একটা। তো এই ভ্যালুটাকে জাস্ট সিলেক্ট করবে আর কি। এরপরে আরো কিছু অপশন আছে টপ বটম রুলসে। বটম 10 আইটেমস। বটম 10 আইটেমসটা কি, আমার এখানে হয়তো 100টা প্রোডাক্ট আছে, 200টা প্রোডাক্ট আছে, সবচেয়ে নিম্ন যে 10টা আইটেম যেটা একদম কম ভ্যালিউ, কম সেল হচ্ছে, ওগুলোকে হাইলাইট করবে। তো এটার জন্য প্রথমে আমি আগে একটু ফরম্যাটিং গুলো ক্লিয়ার করে দিই, তারপরে বুঝতে সুবিধা হবে। টপ বটম রুলসে গিয়ে বটম 10 আইটেমসটা চুজ করি, এগুলোকে একটা কালার দিব। কালার দিলে দেখবেন যে 10টা আইটেম সবচেয়ে কম ভ্যালিউ, ওগুলাকে হাইলাইট করা হয়েছে। তো এটাকে আমি সিলেক্ট করতেছি, আবার ওইটাকে ক্লিয়ার করতেছি। এরপরে যাব বটম 10%। বটম 10%টা দিলে, হ্যাঁ, এখানে কিন্তু পার্সেন্টেজটা চেঞ্জ করতে পারবেন আপনি।
পার্সেন্টেজটা এখান থেকে চেঞ্জ করার অপশন আছে। ওকে করলে দেখবেন যে আমার এখানে আহ, একদম নিম্ন যে ভ্যালুটা আছে 300 ওইটাতে সিলেক্ট হয়ে গেছে। তো কন্ডিশনটাকে ক্লিয়ার করা যাবে। পার্সেন্টেজ থেকে আপনি চাইলে চেঞ্জ করে দেখতে পারেন কেমন হয়। পার্সেন্টেজ গুলোকে আপনি দেখতে পারবেন। এটাকে যদি বাড়াই দেন 50% দিয়ে দেন, তাহলে দেখেন 50% করে দিলে বেশ কয়েকটা সিলেক্টেড হচ্ছে এখানে। ফরম্যাট সেলস দ্যাট র্যাঙ্ক ইন দ্য বটম, বটম 50%। তো আমার যে এতগুলা সেল আছে ওগুলোর মধ্যে 50% যেই লিস্ট ভ্যালু গুলো আছে ওগুলাই সিলেক্ট হবে আর কি। তো এইভাবে কাজ করতেছে। এখানে কটা হলো, 2টা 3 4 5 6 7 8। তো টোটাল আমার এখানে 16টা ছিল। তার মধ্যে 50% যে ভ্যালু গুলা ওগুলাকে মানে হাইলাইট করলো আর কি, লিস্ট ভ্যালু গুলো। এই 50% বলতে আমাদের এই যে টোটাল যেগুলা প্রাইস যেগুলো আসছে ওগুলার 50% হবে না? না 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 না, মানে এটা পার্সেন্টেজের হিসাবটা বুঝলাম না। হ্যাঁ হ্যাঁ, পার্সেন্টেজের হিসাবটা আমি বোঝানোর চেষ্টা করি। আমার এখানে কয়টা প্রোডাক্ট আছে, আমি যদি এটা সিলেক্ট করি আমার স্ট্যাটাস বারে কিন্তু 22টা। আমাকে দেখাবে 16টা আছে। 16টা আচ্ছা, আমার প্রোডাক্ট আছে, 16টা। 16টার মধ্যে আমি যদি 50% চুজ করি তাহলে আমার 8টা ভ্যালু আসবে, 8টা হাইলাইট হবে এখানে। এখানে দেখেন 3 4 5 6 7 8। তো মানে আমার অর্ধেক পার্সেন্টেজে যে নিম্ন নিম্ন ভ্যালু যে ভ্যালু গুলো আছে ওগুলাকে হাইলাইট করবে। হ্যাঁ, এগুলোকে পার্সেন্টেজে ভাগ করে ফেলে আর কি। তো এটা বুঝতে হলে আপনি আবার একটু এটাকে চেঞ্জ করেন। চেঞ্জ করে মনে করেন আপনার কাছে 100টা প্রোডাক্ট আছে, আপনি যদি 50% চুজ করেন তাহলে আপনার 50টা প্রোডাক্টের ভ্যালু পাবেন আপনি হাইলাইট করা, হয়তো সবচেয়ে ম্যাক্সিমাম বা মিনিমাম যেই ভ্যালু গুলো আছে আর কি। তো এখান থেকে আবার দেখেন টপ বটম রুলস, এটা ছিল বটম 10%, এটা ছিল টপ 10%। তো টপ 10%-এর মধ্যে আপনি এটা ভ্যালুগুলোকে চেঞ্জ করে দেন, 10% না দিয়ে 50% দেন। 50% দেওয়ার পরে দেখেন এখানে কয়টা সিলেক্টেড হয়েছে, 2টা 4টা 5 6 7 8টা টোটাল আছে এখানে। হ্যাঁ, টোটাল আছে এখানে 16টা। আপনি এভাবে সিলেক্ট করলে 16টা। হ্যাঁ এখানে স্ট্যাটাস বারের মধ্যে কিন্তু কিছু ডিটেল পাবেন সবসময়। এগুলা হচ্ছে কি, এগুলা হচ্ছে অ্যাভারেজ, কাউন্ট, সাম, এই তিনটা পাবেন। কাউন্ট হচ্ছে গুনবে কয়টা সেল আপনি সিলেক্ট করছেন ওইটা গুনবে। এভারেজটা অটোমেটিক এখানে দেখাচ্ছে, সামটাও দেখাচ্ছে। হ্যাঁ, বুঝছি, থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ হ্যাঁ। তো এটাকে আমি তাহলে ক্লিয়ার করি। ক্লিয়ার রুলস। তাহলে এখানে টপ বটম রুলটার মধ্যে আছে কি, অ্যাবোভ এভারেজ, বিলো এভারেজ। তো এগুলো মানে একটা কন্ডিশন সেট করতে পারবেন, একটা বিলো এভারেজ, একটা অ্যাবোভ এভারেজ। এভারেজটা আপনি জানেন নিচে এভারেজ ভ্যালু আছে একটা। হ্যাঁ, তো এই এভারেজটার উপরে নির্ভর করে এটা আপনাকে একটা কালার দিবে আপনি। তো যেটা হচ্ছে অ্যাবোভ এভারেজ ওটাকে আমি গ্রিন কালার দিচ্ছি। এই এভারেজ ভ্যালু গুলা এগুলা কিন্তু আমার এভারেজ থেকে উপরে। এই যে 1,94,000 সামথিং আসছে। হ্যাঁ, তো আমার যে এভারেজ এটার উপরে যে ভ্যালু গুলো আছে ওগুলো এখানে আসবে। এরপর আমি যদি আবার যাই টপ বটম রুলস, বিলো এভারেজ, বিলো এভারেজ গুলা রেড কালারে আসতেছে এভাবে। বিলো এভারেজ যেটা আমার এভারেজের নিচে ওটা হচ্ছে এভাবে আসবে। তো এগুলো মানে কিছু অটোমেশন করা আছে। আমার এভারেজটা এখানে দেখতেছেন, হ্যাঁ 1,94,000 সামথিং, এটা হচ্ছে আমার এভারেজ। এটার নিচে যে ভ্যালু গুলো থাকবে ওগুলো এইভাবে রেড হয়ে যাবে, আর ওটার উপরে যে ভ্যালু গুলো থাকবে ওটা গ্রিন হয়ে যাবে। এইভাবে আপনি কন্ডিশন গুলাকে দিয়ে আলাদা আলাদা জিনিসগুলোকে দেখতে পারবেন। এরপরে হচ্ছে ডেটা বার। ডেটা বার গুলো অনেক সুন্দর, এটা আমি একটু অন্যভাবে দেখাচ্ছি। আমি এটাকে দিলে 10 দিয়ে করি, 10 20 এগুলোকে চুজ করে
হান্নান ভাই বলতেছে চলে যাবে। গেমস আছে, গেম খেলবেন আপনি? আচ্ছা ঠিক আছে, যান, সমস্যা নেই। আমি ওকে। একটা মাছ মাছ যেতে হবে তো, আচ্ছা আচ্ছা। মানে ওই প্র্যাকটিসের। ও ওকে ওকে। সালাম আলাইকুম। ওকে, আমি এখানে কিছু রেঞ্জ তৈরি করলাম 10 থেকে 100। আর একটা রেঞ্জ আমি দিব 100 থেকে 10। আমি এভাবে একটা রেঞ্জ তৈরি করি। তৈরি করার পরে এগুলোকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব। এটা হচ্ছে ডেটা বার। ডেটা বারের মধ্যে গেলে কি হবে, আমার ডেটাগুলোকে হাইলাইট করবে। দেখেন 10 to 100টা কিভাবে আসলো। 10টা হালকা একটা বার আসছে, 20টা একটু বেশি, 30 একটু বেশি, এভাবে এভাবে বারটা বাড়তেছে। তো এখানের জন্য আমরা একইভাবে বার নিব। এখানে অনেক ধরনের কালারও আছে। এটা দেখেন 100 থেকে 10, তো বারগুলা মানে কমতে থাকবে। তো এরকম কিছু ফরম্যাটিং করতে পারবেন। আর আমার যে ভ্যালু গুলো আছে, এই ভ্যালু গুলোকে আমি সিলেক্ট করে এগুলোকেও আমি এভাবে দিতে পারি, ডেটা বার গুলো দিতে পারবো। অনেক ধরনের অপশন আছে এখানে। তো এখানে অনেকগুলো ভ্যালু, যার কারণে গিয়ে এটা মানে ঠিকঠাক ভাবে করতে পারতেছে না, হ্যাঁ। কারণ এটা ম্যাক্সিমাম হিসাব করতেছে এই ভ্যালু থেকে। এগুলো সাধারণত করে কেন, সাধারণত করে যারা এসি এবং ফ্রিজ কিনেন শোরুম থেকে, ওখানে একটা রেটিং দেখবেন 1 to 100 এরকম, বা কয়েকটা স্টারের রেটিং দেখবেন। ওগুলোর জন্য এগুলা কাজ করে বেশি। হ্যাঁ, 1 to 100-এর মধ্যে দিয়ে পারফরমেন্স লেভেলটা এভাবে দেয় আর কি, এভাবে একটা হাইলাইটিং করে দেয়। তো ওইটার জন্য কিন্তু এই এই জিনিসগুলো কাজ করে। তো এখানে আরো কন্ডিশন আছে, কিছু স্কেল আছে। স্কেল, এটা আমি একটু করে দেখাচ্ছি। 1 to 100টাই দেখে আমি। এরপরে ওকে, কিভাবে আমি চুজ করতেছি, কন্ডিশনাল ফরম্যাটিং এ যাচ্ছি। স্কেল গুলো দেখেন, স্কেল গুলো কিভাবে কাজ করে। 10, এগুলো কিন্তু আপনি এয়ার কন্ডিশন এবং ফ্রিজের মধ্যে দেখতে পারবেন। অনেকগুলা ভালো ভালো ব্র্যান্ডে একটা রেটিং দেয়। তো 10 হচ্ছে যে একদম মানে একটা খারাপ একটা ভ্যালিউ, একদম লো ভ্যালিউ, লো কোয়ালিটি, লো পারফরমেন্স। আর 100-এর মধ্যে গেলে এটা গ্রিন হয়ে যাবে। হ্যাঁ, এভাবে কিন্তু এনার্জি রেটিং গুলা করে। গুগলে সার্চ করতে পারবেন এনার্জি রেটিং চার্ট, এভাবে লিখলে এরকম একটা চার্ট পাবেন। এরকম বা এরকম একটা চার্ট পাবেন। তো ওগুলা রেড, আর এক পাশে গ্রিন থাকবে। তো যেই ব্র্যান্ডের পারফরমেন্স ভালো, ওইখানে একটা রেটিং দেওয়া থাকবে, এনার্জি রেটিং 100, 90, 80 এরকম একটা পারফরমেন্স লেভেলে সিলেক্ট করা থাকবে আর কি। তো এই ফরম্যাটিং গুলা দিয়ে আপনি ক্লাস করব না বের হব না নিজেকে দেখবো? প্লিজ এখন মাইক্রোফোনটা একটু মিউট করেন। এখন তো বাইরে গেলে নেট যাবে গা। তো এগুলাকে আপনি অনেক ধরনের ভাবে কালারিং করতে পারেন। এখন আমি একটা জুনিয়রের সাথে দেখা করতে যেতেছি। কাইন্ডলি একটু আমি মাইক্রোফোন মিউট কাজ করে। করবো যে আমার কাছে কাগজটা নেই। ওকে, তো আপনারা চাইলে কালারটাকে চেঞ্জ করতে পারেন, হ্যাঁ। 100কে আমি রেড করতে পারবো, আর একদম লো ভ্যালিউটাকে গ্রিন করতে পারবো। এখান থেকে অপশনটা পেয়ে যাবেন কালার স্কেলস এর মধ্যে। এখানে কালার গুলো দেওয়া আছে এখানে। তো এখান থেকে আপনারা কালার গুলো নিতে পারবেন। এরপরে হচ্ছে আইকন সেট। আইকন সেটের মধ্যে দেখেন, আইকন সেটের মধ্যে আমি দেখাবো, সাপোজ আপনাকে নেটওয়ার্কেরটা দেখাই। এটা হচ্ছে মোবাইল যে নেটওয়ার্ক, 5 রেটিংস লেখা আছে এখানে দেখেন। মাউসটাকে নিয়ে গেলাম 5 রেটিংস। এগুলো সাধারণত ইউজ করে রেটিং এর জন্য। তো রেটিং এর জন্য চুজ করলে এগুলো এইভাবে দেখাবে। সবগুলোকে একসাথে করে আমি আইকনগুলোকে দিচ্ছি। তো যেটা 100, ওটা হচ্ছে আপনার, আমি এটাকে আগে ক্লিয়ার করি, দেখতে একটু কষ্ট হচ্ছে। এখন আমি দিই আবার কনসেপ্ট নেটওয়ার্কের যে ভিউটা। ওকে,
তো দেখেন যেটা 100 আছে ওটা হচ্ছে ফুল স্ট্রেংথে আছে। হ্যাঁ, 60%-এ গেলে নেটওয়ার্কের দাগটা কমে যাচ্ছে, 10%-এ গেলে একদম কমে যাচ্ছে। তো এগুলো হচ্ছে পারফরমেন্স বা রেটিং, এগুলাই আপনার আইকনগুলো দিতে পারবেন। এখান থেকে অনেক ধরনের আইকন আছে, আইকন সেট। তো এগুলো ছিল কিছু বিল্ট ইন ফরম্যাটিং, যেগুলা এখানে অপশনগুলো ছিল আমি এগুলো দেখালাম। তো আপনি এগুলোকে কাস্টমাইজ করতে পারবেন। তো আপনারা এখন চাইলে ব্রেকটা নিয়ে নেন, কয় মিনিটের ব্রেক দিব? 10 মিনিট দিই। 10 মিনিট একটা ব্রেক দিচ্ছি, আমরা এরপরে কন্টিনিউ করবো। ওকে, 10 মিনিট একটা ব্রেক নিয়ে নেন, এরপরে আমি আবার অন করবো। এটা অফ করে দিচ্ছি আমি এখন। হ্যাঁ, 10 মিনিট পরে সবাই কাইন্ডলি আবার জয়েন করবেন।